ম্যাডাম, সবাই বাড়িতে এই জিনিসটা ভাবে যে বেডরুমে আয়না লাগাবো কি লাগাবো না। আপনি আজকে একদম শাস্ত্র অনুসারে বলে দিন ম্যাডাম কি করা উচিত। হ্যাঁ, দেখো বাস্তু মতে বেডরুমে যদি আয়না রাখা হয় সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ শোয়ার ঘরে মানে আয়না রাখা মানে কিন্তু তার যে নেগেটিভ প্রতিফলন বা মিররটা সেটা কিন্তু খুব বাজে এফেক্ট ফেলে আমাদের লাইফে। লাইক প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতা, তারপরে দাম্পত্য জীবনে সমস্যা, এইগুলো কিন্তু লেগেই থাকে। তো বাস্তু মতে কিন্তু বেডরুমে আয়না রাখা উচিত কি উচিত না সেটা সম্বন্ধে আজকে এই ভিডিওটি আমি বলবো। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, সবার উপকারের জন্য লাইক আর কমেন্ট করতেও কিন্তু একদমই ভুলবেন না। তো বাস্তু মতে এই ড্রেসিং টেবিল বা আয়না বিছানার সামনে যারা রাখেন, এক্ষেত্রে কিন্তু তাদের রাতের বেলা বিশেষ করে অনেক রকম নেগেটিভ এনার্জি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। তো রোগ ভোগ, আর্থিক সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু লেগেই থাকে। তো এক্ষেত্রে কি করবেন, যাদের কিছু করার নেই, মানে অন্য ঘরে ধরুন রাখতে পারছেন না, সেক্ষেত্রে আয়না এমন জায়গায় রাখার চেষ্টা করুন যাতে আপনি যে বিছানায় শুয়ে আছেন সেটার যে প্রতিবিম্বটা সেটা যাতে আয়নায় প্রতিফলিত না হয়। তাহলে কিন্তু নেগেটিভ এনার্জিটা এফেক্ট করবে না আপনাদের। এছাড়াও রাতে যখন আপনারা শুতে যাচ্ছেন তখন কিন্তু অবশ্যই পর্দা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন আয়নাটা। এতে করে কি হয়, নেগেটিভ এনার্জিটা আর বেরোতে পারে না, আর সেই রকম বাস্তুদোষটাও হয় না। যাদের পক্ষে সম্ভব অবশ্যই আয়না বেডরুমে না রাখলেই মানে বেশি ভালো হয়। তো এই ধরনের যদি বাস্তু রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনাদের বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।